هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয় বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমেনাকে আল্লাহ পাক একত্রিত করলেন। একত্রিত করে তাদেরকে স্বামী স্ত্রীর শয্যা সঙ্গীর বন্দোবস্ত করে দিলেন। আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময়ে জোরে বলুন তো শরিয়ার বিধান বাস্তবায়ন করা আছে কিনা? শরিয়ার বিধান আছে? একটু জোরে বলেন তো আছে? একটা উদাহরণ দিলে বুঝবেন। অমুকের মেয়ে অমুকের ছেলের কাছে এত লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া, এত লক্ষ টাকা ওষুধ দিয়া, এত লক্ষ টাকা কায়েম রাখিয়া, দুজন সাক্ষীর মোকাবেলায় একজন উকিলের ওকালতির মাধ্যমে মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের প্রস্তাব দেওয়া হলো। এতে আপনি রাজি? বলেন আলহামদুলিল্লাহ। বলে কিনা? মুহাম্মদী কথা কোন শরা অনুযায়ী, শরীয়তের অনুযায়ী। তার মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে মুসলমানদের শরীয়তের বিধান আছে কিনা? সমাজের দায়িত্ব গ্রহণ করার জন্য কোনো মানুষ যদি বলে আমরা শরিয়া আইন মানি না, তাহলে আমরা মুসলমান, জোরে বলুন তো তাদেরকে মানতে পারি নাকি? ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার? পৃথিবীতে যারা বাহাদুরি করেছে তাদের ক্ষমতার পদস্খলিত হয়েছে। কোরআনের ভাষায়, কোরআন থেকে আমরা যা বুঝতে পেরেছি, ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব কায়েম করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে নেস্তানাবুদ করেছেন। নমরুদ দুনিয়াতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বড় কিছু লাগে নাই, ছোট্ট একটা প্রাণী দিয়ে আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমরা সর্বাবস্থায় লক্ষ্য করেছি, শেষ পর্যন্ত ক্ষমতার বাহাদুরি করতে করতে এক শ্রেণীর মানুষেরা বাংলার জমিনেও দেখিয়েছে না? দেখায় নাই? দেখাতে গিয়ে মজলুম মানুষের উপরে জুলুম করেছে, মজলুম আলেমে দিন হয়েছে। এদেশের মানুষকে তারা গুম করেছে, চিন্তাই করেছে, আবার নতুন ঘরের ভিতরে রেখেছে। এরকম মানুষও ছিল কিনা? উদ্দেশ্য ছিল হামসে কই ডাঙ্গরি নিস্ত, আমাদের চেয়ে বড় কেউ নাই। দীর্ঘ সময় পর্যন্ত মানুষেরা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। যখন আল্লাহর ফয়সালা হয়ে গেল, তখন এই ছোট্ট ছোট্ট যুবকদের দল দাঁড় করিয়ে দিলেন। একটা পর্যায়ে দেখা গেল বহু দফা নিয়ে সামনে অগ্রসর হওয়ার পরে শেষে দেখা গেল এক দফাতে পরিণত হয়ে গেল। কথা কন না কেন? আমার ভাইরা, এই কারণে ক্ষমতার বাহাদুরি করা যাবে না। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। পিতার পৃষ্ঠদেশ থেকে মুহাম্মদী শরা অনুযায়ী ইজাবল কবুল প্রস্তাব দেওয়ার গ্রহণ করার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করার পর তারা যখন শয্যা সঙ্গী হলো,
আল্লাহ বলেন পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে 1 ফোঁটা নাপাক শুক্রের বন্দোবস্ত করে দিলাম। মেডিকেল সায়েন্সের থিওরি হলো এই নাপাক শুক্রটুকু এমন একটি জায়গায় নিয়ে রাখা হয়, এমন একটি জায়গায় আল্লাহ স্থান দেন যেটাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের দ্বারা আখ্যায়িত করা হয়েছে। কোরআনুল হাকিমে 1450 বছর আগে আল্লাহ তিনি ঘোষণা দিয়ে বলছেন ফি করারিম মাকিন, এটা হলো সুরক্ষিত জায়গা যেখানে কোনো জার্ম প্রবেশ করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। আপনারা লক্ষ্য করেছেন, অনেক সময় শুনেছেন, বাচ্চা যখন পৃথিবীতে আসার সময় হয় নাই কিন্তু মায়ের অবস্থা খুবই জটিল, শেষ পর্যন্ত তার সিজারিং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কিংবা বান্দিকে গ্লাসের ভিতরে রাখা হয়, কিন্তু ওই জায়গাটার মধ্যে অক্সিজেনের বন্দোবস্ত করা হয়। সময়ে সময়ে দেখা যায় বাচ্চা বাঁচে, আবার কখনো কখনো বাঁচেও না। তার কারণ এই গ্লাসের ভিতরে জীবাণু, জুড়ে বলুন তো, আক্রমণ করার সম্ভাবনা আছে কিনা। আর আল্লাহ বলেন আমি যে তোমাকে মায়ের গর্ভের ভিতরে রেখেছিলাম এটা হচ্ছে এমন একটি জায়গা, সুরক্ষিত জায়গা যেখানে জার্ম প্রবেশ করার কোনো সুযোগই নেই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে রাখলাম। 40টা দিন অতিবাহিত হলো, আস্তে করে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে দিলাম। আরো 40টা দিন অতিবাহিত হওয়ার পরে আমার পক্ষ থেকে গোশতের টুকরা বানালাম, একেবারে থলথলে, খুব একটা শক্তিশালী হয়নি, একটু কাদাযুক্ত মাটি যেরকম নরম এবং শক্তের মাঝামাঝি থাকে সেই সময়টার মধ্যমণি। এমন অবস্থানে যখন গোশতের টুকরাটা পৌঁছালো, আমি আল্লাহ নিজের হাতে তোমার আকার আকৃতি দান করলাম। আল্লাহর হাত আছে, কথা কন না, আল্লাহর হাত আছে। অনেকেই তো আমরা বলি আল্লাহর কোনো হাত নাই, পা নাই, এরকম বলি কিনা বলেন তো? আল্লাহর হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু এ নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই। যদি পৃথিবীতে কেউ আল্লাহকে নিয়ে, অস্তিত্ব নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে গবেষণা করে তাহলে সে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই, মানে একেবারে ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। আর যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে তাহলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি বলেন তো? শয়তান, ইবলিস। আল্লাহর যে হাত আছে তিনি বর্ণনা দিতে গিয়ে ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তিনি ডাক দিয়া বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সৃষ্টি করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সৃষ্টিতে মানে সেজদা করার কথা বলার পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? আমি যাকে স্বীয় হাতে বানালাম সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? তার মানে হাতের কথা জুড়ে বলুন তো ঘোষণা দিয়েছেন কে? যেই কাজটা ইবলিসে করেছিল কিছুক্ষণ আগে আমার ভাই নেওয়াজি ভাই বলেছেন, দাম্ভিকতার মানুষ জগতের মধ্যে তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এদের অস্তিত্ব যদি আপনি তালাশ করেন দাম্ভিক মানুষের, তাহলে দেখা যাবে এদের বেশি দিন নয়, সর্বোচ্চ 30 থেকে 40 বছর পর্যন্ত এই দাম্ভিকতার আলো থাকে। এরপরে আস্তে আস্তে করে সব কিছু ধ্বংস হয়ে যায়। এদের মধ্য থেকে 3 পুরুষের মানুষেরা, এক পুরুষে কামাই করেছে, আরেক পুরুষ বসে বসে খাইছে, আরেক পুরুষ তারা খাওয়ার মতন কিছুই পাই নাই। এরকম মানুষ আছে কিনা? যাদের বাড়িতে কামলা কেটেছে,
যে কাজের মানুষ ছিল সে এখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু যার বাড়িতে কাজের মধ্যে ছিল সে দাম্ভিকতা প্রকাশ করার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সম্পত্তি সব বিলীন হয়ে গেছে। ইবলিসের কাজটা ছিল এরকম দাম্ভিকতা প্রকাশ করার। ডাক দিয়ে আল্লাহর সাথে প্রতিযোগিতামূলক কথা বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছো আর মাটি দিয়ে সৃষ্টি করেছো হলো কারে? আদমকে। সুতরাং মাটির মানুষকে আমি সেজদা করতে পারি না, তার কারণ সে হলো নিম্নমুখী। আমরা জানি আগুন কোথাও লাগলে পরে তার লেলিহান, জুড়ে বলুন তো নিচে না উপরে। সমাজের কিছু দৃশ্যপটের কথা বলি, আমরা আগুন লাগলে পরে উপরে যাই, তার বাস্তবতা এই সমাজের কিছু দুষ্ট মানুষ দেখতে দেখা যায় না? দেখা যায় না? দুষ্ট মানুষেরা রাস্তায় বের হয়, রাস্তায় বের হওয়ার পরে বাসে আগুন লাগিয়ে দেয়, এরকম মানুষ আছে কিনা? কথা কন নাকি? আবার এদের মধ্য থেকে দেখা যায় কত মানুষেরা মানুষের দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আবার অডিও ভাইরাল হয় যে বলে আমি তো ওটার মধ্যে আগুন লাগাতে বলিনি, আরেকটাই লাগাতে বলছিলাম, হ্যাঁ এইটাই লাগাইলো কেন? কথা কন না? এদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়া দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে কেউ যদি মানুষের সম্পত্তিকে নষ্ট করে, কুক্ষিগত করে, আবার সেগুলোর উপরে আক্রমণ করে, তাহলে আল্লাহ পাক আখিরাতে বিচার করবেন, দুনিয়ার জমিনেও তাদের বিচারের দরকার আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় হাতে সৃষ্টি করেছিলেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হাতের দ্বারা সৃষ্টি করেছিলেন। সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে সেজদা থেকে দূরে সরালো, এই কথা জানতে চাইছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নিজের হাতে সৃষ্টি করি, আস্তে আস্তে করে গোশতের টুকরাটার মধ্যে তোমার নাক বানালাম। তুমি যে কথা বলবে, কিভাবে কথা বলবে? কথা বলতে গেলে তোমার জন্য কিছু একটা প্রয়োজন, তখন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জিহ্বা নামক কি দিয়েছেন? কথা কন না কেন? জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ পাক আর একটা ছোট্ট জিহ্বা সৃষ্টি করেছেন। জুড়ে বলেন এটার নাম কি? আলা। মেডিকেল সায়েন্সের থিওরি হলো, কাহারও যদি আলা জিহ্বা একেবারে উপরের সাথে লাগানো থাকে কিংবা একেবারে বড় থাকে, এদের মধ্যে কথা বাজে, আবার কেউ কথা বলতেও পারে না। এরপরেও জোরে বলুন তো, তাদের চলার জন্য গতি নির্ধারিত করে দিয়েছেন কে? আপনারা কি শুনেছেন অন্ধ মানুষেরা কোরআনের হাফেজ হয়েছে? কথা কন না কে? অন্ধ মানুষ কোরআনের হাফেজ হলো। বাংলার জমিনে এমন একজন মানুষ বলতে পারবে না আমার একজন অন্ধ ছেলে, যে ছেলেটা কেমিস্ট্রি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সেটা মুখস্থ করতে পেরেছে। কথা কন? কোনো শিক্ষকও বলতে পারবে না দীর্ঘ 10 বছর পর্যন্ত যারা বাংলা সাবজেক্টটুকু পড়িয়েছে সে মুখস্থ বলতে পারবে। কিন্তু আপনাদের দাসির দিয়া মাদ্রাসার 9 বছরের 10 বছরের ছেলেকে যদি রমজান মাস আসলে পরে আস্তে করে সামনের দিকে দাঁড় করিয়ে দিয়ে বলে, তুমি সারা রমজান কোরআন দিয়ে নামাজ আদায় করাবে, সালাত আদায় করাবে, তারাবি পড়াবে, জোরে বলুন তো তার দ্বারা সেটা সম্ভব কিনা? এটার ব্যবস্থাপনা করেছেন কে? একটু জোরে বলেন কে? সে আল্লাহ কি আছে? কথা কন না কে? নাকি ফেরাউনে মেরে লইছে? আল্লাহ যে আছে এই কথাটা যদি মানুষ অন্তরকরণে ধারণ করত, তাহলে কোশ্চিন কালেও সে আল্লাহর কাছ থেকে দূরে সরতে পারত না।